হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে বিস্কিট পিঠা। প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নিব। ডিম ফাটিয়ে নেওয়া হলে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করব। তারপর 1 চিমটি লবণ অ্যাড করব। এখানে লবণ অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে টেস্টের পরিমাণ বাড়ানোর জন্য। তারপর একটি হ্যান্ড উইংস দিয়ে সুন্দরভাবে মিক্সড করব। এখানে অবশ্যই চিনিগুলো যেন গলাতে হবে। তারপর এখানে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার অ্যাড করতেছি। তারপর এখানে আমি একটু একটু করে ময়দা অ্যাড করব। এখানে একটু একটু করে অ্যাড করার কারণ হচ্ছে আমি যেন সহজেই বুঝতে পারি কতটুকু পরিমাণ ময়দা লাগবে। তারপর এই তো আমি হাত দিয়ে মিক্সড করতেছি এবং একটু করে ময়দা অ্যাড করতেছি। আপনারা আমার ভিডিও না টেনে পুরোটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু টিপস আপনারা মিস করবেন। এই তো আমি হাত দিয়ে একটু পরোটার ডোর মতো মুথে নিচ্ছি। এভাবে মুথে নিতে হবে। আর আমি রেস্টে রেখে দিব না। এটা আমার ডোটা করা হয়ে গেলেই আমি রুটি করানোর জন্য বলে নিব। এই তো আমি রুটি করার জন্য একটি কাঠের পিঁড়া নিয়েছি। এখানে আমি প্রথমে হাতে একটি লেচি কেটে একটু গোল শেপ দিচ্ছি। তারপর এখানে দিয়ে একটু ময়দা অ্যাড করব যেন তলায় লেগে না যায় রুটি বানানোর সময়। তারপর হাত দিয়ে আমি এভাবে একটু ডলে নিব যেন লেচিটি খুব সফট হয়। এই তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এভাবে একটু করে ডলে নিচ্ছি। এখানে যত ডলবেন তত আপনার রুটিটা সফট হবে। তারপর আমি এভাবে একটু ডলে গোল শেপ করে নিব। গোল শেপ করা হয়ে গেছে। আর একটু ময়দা দিয়ে এবার আমি রুটিটি বলে নিব। এভাবে সুন্দরভাবে আমি গোল করে বলে নিলাম। রুটিটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটাও না, মিডিয়াম রাখতে হবে, তাহলে খুব সুন্দর বিস্কিটটা ফুলে উঠবে। তারপর আমি একটি ছুরি দিয়ে সুন্দরভাবে কোণ আকারে কেটে নিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। আমার কাছে এরকম মনে হয়েছে, এরকম করেছি। তারপর একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিব, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তারপর হাত দিয়ে আমি দেখে নিব তেলটি হিট হয়েছে কিনা। এখানে বেশি হিট করা যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে। তারপর আমি একে একে বিস্কিটের সাইজগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে বিস্কিটটি হয়ে আসবে, ফুলে উঠবে, দেখতেছেন ফুলে উঠতেছে। তারপর আমি একটি চামচ দিয়ে এভাবে একটু ঘুরে নিব, তারপর একটু উল্টে পাল্টে নিব। আপনারা একটু মিডিয়াম হিটে রাখবেন যেন ভেতর থেকে আস্তে আস্তে হয়ে যায়। এই তো আমি একটু উল্টে নিলাম। এখানে বাদামি কালার হবে, বাদামি কালার হলে বুঝতে হবে আপনার পিঠাটি হয়েছে। আস্তে আস্তে কিন্তু বাদামি কালার হচ্ছে। যখন গাঢ় বাদামি কালার আসবে তখন আমি এটা উঠাই নিব। এই তো আমি যে কালারের কথা বলেছি সেই কালারটি এসেছে। এবার আমি উঠাই নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, গরম তো ওই জন্য ভাঙতে পারছি না, কত সুন্দর ফুলে উঠেছে। আপনারা চাইলে এরকম পিঠা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।